আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রগুলো যদি তোমরা দেখে যাও অবশ্যই পরীক্ষায় এর মধ্য থেকেই পড়বে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথমে কয়ের দাগের প্রথম প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় কোন ঘূর্ণবাতে? উত্তর, ক্রান্তীয় ঘূর্ণবাতে ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়। এই ঘূর্ণবাতের চক্ষুতে কোনো ঝড় বৃষ্টি হয় না, শুধুমাত্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে ওঠে। দুইয়ের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলা হয়? উত্তর, শিশিরাঙ্ক তাপমাত্রা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন হয়েছিল কোথায়? উত্তরাখণ্ডে হয়েছিল। গাছকে জড়িয়ে ধরে গাছ কাটা বন্ধ করা হয়েছিল এই আন্দোলনের দ্বারা। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের অবনমনের সাথে যুক্ত? উত্তর, জীববৈচিত্র্য হ্রাস। যত বেশি জীববৈচিত্র্য হ্রাস হবে তার মানেই হলো পরিবেশ দিন দিন কী হচ্ছে? অবনমন হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর রবারের রাজধানী বলা হয় কাকে? উত্তর, অ্যাক্রনকে পৃথিবীর রবারের রাজধানী বলা হয়। 6 প্রশ্ন, পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্র শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। 7 নম্বর প্রশ্ন, কোন মেঘ থেকে বর্ষাকালে একটানা বৃষ্টিপাত হতে থাকে? নিম্বোস্ট্র্যাটাস মেঘ থেকে একটানা বৃষ্টি হয়, আর কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। ক্ষয়ের দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? উত্তর, ডেট্রয়েট পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। 2 কোন নদীতে নায়াগ্রা জলপ্রপাত আছে? উত্তর, নায়াগ্রা নদীতে নায়াগ্রা জলপ্রপাত আছে। 3 প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেন গজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম কি? উত্তর, শিলং বা পুনে। তোমরা উত্তর দিতে পারো যে শিলং হলো মেঘালয়ে আছে আর পুনে আছে মহারাষ্ট্রে। এই দুটোই বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হবে, অর্থাৎ এই দুটো জায়গা পর্বতের অনুপাত ঢালে আছে। 5 প্রশ্ন, কোন দেশে আর্থ সামিট হয়েছিল? উত্তর, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে আর্থ সামিট হয়েছিল। 6 প্রশ্ন, কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কী বোঝায়? অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা 100% মানে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এখানে বলতে বোঝায় কি যে বায়ু সম্পূর্ণরূপে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অতিক্রম করে ফেলেছে, তাই বায়ুটা হয়ে গেছে কি সম্পৃক্ত, আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। আর মনে রাখবে যে 100% আপেক্ষিক আর্দ্রতা হয় বৃষ্টিপাতের সময়। 7 প্রশ্ন, কোন মেঘের অপর নাম বজ্রমেঘ? উত্তর, কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়। 8 পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর আমেরিকার পেইরিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় বলে। 9 প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলা হয়? শিশিরাঙ্ক উষ্ণতা বলা হয়। শিশিরাঙ্ক উষ্ণতা যদি পৌঁছায় বায়ু সম্পৃক্ত হয় আর ধীরে ধীরে ঘনীভবনও শুরু হতে থাকে। গয়ের দাগের শূন্যস্থান পূরণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ ঘূর্ণিঝড় হয় পশ্চিমবঙ্গে শরৎকালে? উত্তর, আশ্বিনের ঝড় যে ঘূর্ণিঝড় সেটা পশ্চিমবঙ্গে শরৎকালে হয়। 2 প্রশ্ন, জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? উত্তর, ঘনীভবন বলে। জলীয় বাষ্প যখন জলকণায় পরিণত হয় তখন তাকে বলা হয় ঘনীভবন। 3 প্রশ্ন, সবুজ বিপ্লবের সাফল্য সবথেকে বেশি দেখা গেছে কোন রাজ্যে? পাঞ্জাবে, এবং আরেকটা রাজ্য মনে রাখবে, হরিয়ানাতে। সবুজ বিপ্লবের ফলে ভারতে গম এবং ধানের উৎপাদন অনেক বেড়ে গেছিল।
ডক্টর এম.এস. স্বামীনাথনের হাত ধরে এই সবুজ বিপ্লব ভারতে হয়েছিল। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ। 5 প্রশ্ন, বায়ুমণ্ডলে ড্যাশ স্তরের মেঘের সৃষ্টি হয়? উত্তর, ট্রপোস্ফিয়ারে মেঘের সৃষ্টি হয়। আর ট্রপোস্ফিয়ারে মেঘ ঝড় বৃষ্টি হয় বলে একে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়। 6, যে রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোহাইট বা সমবর্ষণ রেখা। 7 প্রশ্ন, ড্যাশ মেঘে সূর্যের চারপাশে বলয় আকারে অবস্থান করে? উত্তর, সিরোস্ট্র্যাটাস মেঘে সূর্যের চারপাশে বলয় আকারে অবস্থান করে। এরপরে ঘয়ের প্রশ্ন, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখো। ঠিক আছে। প্রথম প্রশ্ন, সিরো কিউমুলাস মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়? হ্যাঁ, এটা শুদ্ধ হবে। 2 প্রশ্ন, ভারতের তথা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম চেরাপুঞ্জি? না, চেরাপুঞ্জি নয়, এটা অশুদ্ধ হবে। ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এবং পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। আর একটা কথা জেনে রাখো, মৌসিনরামের কাছাকাছি চেরাপুঞ্জি আছে, এখানেও খুবই বৃষ্টি হয়, কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। মেঘালয়ে একটা জায়গা, মেঘালয়ে আছে মৌসিনরাম এবং চেরাপুঞ্জি। 3 প্রশ্ন, প্রাথমিক স্তর তথা প্রকৃতি নির্ভর একটি কাজের উদাহরণ কী হবে? উদাহরণ হলো শিল্পকর্ম। প্রকৃতি নির্ভর কাজের উদাহরণ হলো শিল্পকর্ম। না, অশুদ্ধ হবে। প্রকৃতি নির্ভর একটি কাজ বা প্রাথমিক স্তরের কাজ হলো চাষবাস করা। 4 প্রশ্ন, পরিকল্পিত নগরায়নের জন্য পরিবেশের অবনমন হয়? অশুদ্ধ। পরিকল্পিত নগরায়নের জন্য পরিবেশ অবনমন হয় না, পরিবেশ ঠিকঠাকই থাকে। 5 প্রশ্ন, কর্ডিলেরা শব্দের অর্থ হলো অনেকগুলি পর্বতের শৃঙ্খল? উত্তর, এটা শুদ্ধই হবে। 6 প্রশ্ন, মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কারণ পুনে আছে পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢালে? এটা অশুদ্ধ হবে। মুম্বাইয়ে বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে, প্রতিবাদ ঢালে আছে বলে, কিন্তু পুনে আছে অনুবাদ ঢালে, প্রতিবাদ ঢালে পুনে নেই। ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব কি পরীক্ষায় আসতে পারে। এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। প্রশ্নগুলো এখন আপাতত দেখে নাও। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। 2, মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? এটা পড়বে, অর্থাৎ প্রতিবাদ অনুবাদ ঢাল দিয়ে লিখবে। মুম্বাইয়ে প্রতিবাদ ঢালে আছে বলে বেশি বৃষ্টিপাত হয়, পুনে আছে অনুবাদ ঢালে, সেই কারণে কম বৃষ্টিপাত হয়। ঘূর্ণবাতের চক্ষু কী? 4, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কী বোঝো? 5 প্রশ্ন, পরিবেশের অবনমন এবং পরিবেশ দূষণের মধ্যে পার্থক্য কী? 6 প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদগুলি কিভাবে তৈরি হয়েছে? 7 প্রশ্ন, যোজক কাকে বলে? একটি উদাহরণ দাও। ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি অন্য ভিডিওতে দেব, আমার উত্তর করা আছে, পরের ভিডিওতে দেব। এখন দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এর পরের ভিডিওতে তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, বড় প্রশ্নের। বেশ, এরপরে 3 নম্বরের প্রশ্ন কি আসতে পারে? 6 দাগের 1 নম্বর, অধঃক্ষেপণ বলতে কী বোঝো? অধঃক্ষেপণের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 2 প্রশ্ন, পরিবেশের অবনমন কিভাবে হয়? এই অবনমন তুমি কিভাবে নিয়ন্ত্রণ করবে? 3 প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? পরিবেশের অবনমনের সাম্প্রতিক 2টি উদাহরণ দাও। 4 প্রশ্ন, কানাডায় কাগজ শিল্প কেন উন্নত লাভ করেছে? আর 5 প্রশ্ন, শিশির এবং কুয়াশা কিভাবে তৈরি হয় তা লেখো। এরপরে 5 নম্বরের প্রশ্ন তোমাদের কি আসতে পারে দেখো। এই প্রশ্নগুলোর উত্তর করা হয়ে গেছে আমার, তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো। 6 প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, 5 নম্বরের প্রশ্ন, 5 মার্কসের, সবথেকে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় দেবে যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, যে কোনো একটি বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরা যখন মাধ্যমিকে উঠবে তখন মাধ্যমিকেও এই প্রশ্নটা দেয়। 2 প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের জলবায়ু বৈচিত্র্যের কারণ কী? আর 3 প্রশ্ন, কয়েকটি উন্নয়ন পরিকল্পনা তাদের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কটা 5 নম্বরের প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে এই প্রশ্নগুলো 2 নম্বর 3 নম্বর প্রশ্নগুলোর উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।